যুক্ত হচ্ছেন সচিবালয় থেকে সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। 2 তারিখ যখন যুক্তরাষ্ট্রের ট্রাম্প সরকার বাংলাদেশের পণ্যের উপর শুল্ক আরোপ করলো, নতুন করে 15 থেকে প্রায় 37% বাড়ালো। এরপর থেকে সরকারের পক্ষ থেকে উচ্চ পর্যায় থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে, তারা দফায় দফায় বৈঠক করছেন এবং সবশেষ গত পরশুদিন যে বৈঠকটি হলো অর্থ মন্ত্রণালয় এবং একটি উচ্চ পর্যায়ের বৈঠক, যেটি প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধি ছাড়াও উপদেষ্টা পরিষদের যারা ছিলেন তারাও ছিলেন 5-6 জন করে, এবং সেখানেও একটি সিদ্ধান্ত হয়েছিল যে তারা 48 ঘন্টার ভিতরে ট্রাম্প সরকার এবং যুক্তরাষ্ট্রের ইউএসটিআর, যেটি যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর, সেখানে দুটি চিঠি পাঠাবেন। একটি হলো প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে, আরেকটি বাণিজ্য উপদেষ্টা পাঠাবেন, এবং দুটো চিঠি পাঠানো হয়েছে গতকালকে। এবং আজকে যে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে সেখানে এই বিষয়টি আলোচনা হয়েছে যে পরবর্তী পদক্ষেপ কি। আসলে বাণিজ্য উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা দুজনেই জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ আরও অধিক পরিমাণ ব্যবসা বাণিজ্য বাড়াতে চায়। যখন ব্যবসা বাণিজ্য বাড়াবে, বিশেষ করে আমদানি বাড়াবে, সেক্ষেত্রে এই যে শুল্ক আরোপের বিষয়টি রপ্তানিতে সেটা কমে আসবে বলে মনে করে বাংলাদেশ সরকার। সে বিষয়ে আরও কীভাবে আমদানি নিয়ে আসা যায়, আমদানি পণ্যর আরও ব্যাপক প্রসার ঘটায়, নতুন করে আমদানি পণ্য কী কী আনা যায় সেগুলো নিয়ে কথা হবে, বা বাংলাদেশ থেকে পোশাক ছাড়াও অন্য কী কী পণ্য রপ্তানি করা যায় সে বিষয়েও সরকার চিন্তাভাবনা করছে, এবং তারা আশা করছে যুক্তরাষ্ট্র সরকার বিষয়টি পুনর্বিবেচনা করবেন। এবং এখন পর্যন্ত বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে বিভিন্নভাবে চিঠি চালাচালির মাধ্যমে এবং সরাসরিও হয়তোবা মেইলের মাধ্যমে তারা এই বিষয়টি যোগাযোগ করছে। সোহাগ। ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।